আজকে থার্ড ডে। ফার্স্ট ডে সেকেন্ড ডে আপনারা দেখেছেন যে আমাদের দমের সবচাইতে ভালো রিপোর্ট আমরা পাচ্ছি। আমি প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখি, দেখার পর আবার সেটা ডাবল চেক করি, পরে যখন দেখি যে জিনিসটা মিলে যায় তখন তো অবশ্যই সেটা ভালো লাগার একটা জায়গা যে দর্শকরা এই ধরনের সিনেমা গ্রহণ করছে। এবং আমরা এটা অ্যান্টিসিপেটেড ছিল যে দর্শকরা এই সিনেমাটার জন্য ওয়েট করছে, কিন্তু এরকম উপচে পড়া ভিড় এবং আপনারা দেখেছেন সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে মাল্টিপ্লেক্সেসে চলছে। আমরা প্রথমেই আমাদের প্রেস কনফারেন্সের দিন আমরা বলে দিয়েছিলাম যে আমরা সিঙ্গেল স্ক্রিনে প্রথম 2-3 সপ্তাহ রিলিজ করব না পাইরেসির ভয়ে, কারণ পাইরেসির একটা আশঙ্কা থেকে যায় এজন্য। এবং আমার মনে হয় আজকে থার্ড ডেতে এসে মনে হচ্ছে দর্শকরা যেভাবে মাল্টিপ্লেক্সে অর্থাৎ সিনেপ্লেক্সের 8টা আউটলেট অ্যান্ড লায়ন ব্লকবাস্টার সব জায়গায় যেভাবে কানায় কানায় উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি দমের দর্শকের, তো সেইখানে আমরা তো খুবই হোপফুল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে আমরা দিব না এটা কিন্তু বলিনি, বারবারই আমি আপনাদেরকে এটা পরিষ্কার করবার চেষ্টা করছি। 2 থেকে 3 সপ্তাহ পর আমরা সিঙ্গেল স্ক্রিনে যাব এবং সারা পৃথিবীতেও আমরা বিভিন্ন দেশে ইন্টারন্যাশনালিও রিলিজ করা শুরু করে দিব। আর মাল্টিপ্লেক্সেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনের চেয়ে খুব কম সংখ্যক যে শো বা স্ক্রিন তা কিন্তু না। আপনারা জানেন প্রায় 35-36টার মতো স্ক্রিনে প্রতিদিনই কিন্তু ওভার 100 শোজ আছে, যেখানে আমরা সর্বোচ্চ সংখ্যক শো প্রথম দিন ছিল, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনেও আজকেও আমাদের স্টার সিনেপ্লেক্সেই আমি শুনেছি 32টা শো চলছে। এবং আমরা যখন রিপোর্ট পাই তখন আমরা দেখি যে কিছু শো হয়তো বেশি কম হয়, কম হয় না, হয়তো দর্শকের চাপে কিছু শো বাড়েও। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মানে ভাই আপনি খুশি তো নাকি? অবশ্যই দর্শকের যত শো বাড়বে যত রেসপন্স। আর শো বাড়ার বিষয়টাও কিন্তু আমরা বলি, শো বাড়ার বিষয়টা তো আমাদের হাতে না, কখনোই পুরোটাই দর্শকের হাতে। যখন আমাদের 32টা শোতে হৃদয় রানী ফোন করে আমাকে বলছে আমার 2টা টিকিট লাগবে, আমি যখন দিতে পারি না আমার খারাপ লাগে হৃদয় রানীর জন্য, কিন্তু সাথে সাথে আবার খুশিও হই যে দিতে পারলাম না 2টা টিকিট। এটাই আনন্দের বিষয়, কারণ দর্শক এই যে টিকিট পাচ্ছে না, আমি বেশ কয়েকটা ইন্টারভিউতে দেখলাম, বিভিন্ন ক্লিপিংয়ে দেখলাম যে দর্শক বলছে যে আসলাম অনেক আশা করে টিকিট পাচ্ছি না। তো এটা আমাদের জন্য হয়তো আনন্দের, দর্শকের জন্য হয়তো কষ্টের। আমি মনে করি এটা কষ্টেরও আনন্দ, আনন্দেরও কষ্ট, কিন্তু এটা বাংলা সিনেমার জন্য একটা ইতিবাচক দিক। কিন্তু আমি মনে করি আরও শো হয়তো বাড়ালে হয়তো দর্শকের এই যন্ত্রণাটা দূর হয়ে যাবে। আমি দেখেছি যে ফুটেজ সহ আপনারা দেখেছেন যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, তো এটা আসলে কাম্য না, এটা আমরা একদমই চাই না। কিন্তু যেটা হয় যে দর্শকের যেমন আমাদের মাল্টিপ্লেক্সেও এখন যে চলছে দম, আমরা এত কমপ্লেন পাচ্ছি, নানা ধরনের কমপ্লেন, সেটা নিয়ে আমরা মাল্টিপ্লেক্সের ওনারদের সঙ্গে কথা বলছি, তো ওনারদের সঙ্গে কথা বলছি। তো ভালো ছিল ভাই গানটা আপনার, হ্যাঁ। তো হোয়াটএভার, তো যেটা হয় যে এটা তো একটা পার্টনারশিপ। আমি কিন্তু সিনেপ্লেক্স, যেমন আমি এই মুহূর্তে সিনেপ্লেক্সে বসে আছি, এখন সিনেপ্লেক্সেরও তো কিছু লিমিটেশনস আছে, তাদের সীমিত সংখ্যক শো আছে। আমি চাই আমার শো বেড়ে যাক, কিন্তু যখন আমি কথা বলি কর্তৃপক্ষের সঙ্গে তখন দেখি যে ওনাদের হাতেও তো একদম মানে সেই সমস্যা বা সংকটের উত্তরণের পথটা খুব সহজ না তাদের জন্য। সো এই জন্যই আমরা যখনই আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি আমরা ডায়ালগ করি প্রথম, সেটা সিনেপ্লেক্স হোক, লায়ন হোক, ব্লকবাস্টার হোক, এই 3 জায়গায় আমরা দিয়েছি এবং সেটা সমাধানের তারাও খুব আন্তরিকভাবে চেষ্টা করেন এবং আমরাও আন্তরিকভাবে আমাদের বক্তব্যটা তুলে ধরি। তো সেই জায়গা থেকে যে সমস্যাগুলোর কথা, যেমন ব্ল্যাকের কথা বললেন, তার চাইতে বড় সমস্যা কিন্তু আমাদের আছে। যেমন সিঙ্গেল স্ক্রিনে প্রথম কথা হচ্ছে আমাদের কোনো ম্যাক্সিমাম হলে কোনো ফিক্সড সিট নাই। সো আপনি যে প্রপার হিসাবটা পাবেন এটাও অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, এটা তো একটা বাস্তবতা। আর সিঙ্গেল স্ক্রিনে যেহেতু আমরা কন্টিনিউয়াসলি ফিল্ম রিলিজ করছি, সো আমাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মালিকদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে এবং প্রত্যেকেই কিন্তু আমাকে ফোন করেছে, বলেছে যে সিঙ্গেল স্ক্রিনে আমরা দিতে চাই কি না এবার। তো শাকিব খানের ফিল্ম সিঙ্গেল স্ক্রিনে
রিলিজ হওয়ার পরেও কিন্তু মিনিমাম 30-40টা সিঙ্গেল স্ক্রিন চাইলে আমি নিতে পারতাম। এবং অপোজিশন হলগুলো আছে, কিছু সিঙ্গেল স্ক্রিন তো থাকে, আপনারা জানেন। আমি যেহেতু দম চালাচ্ছি না, আপনারা দেখবেন কোনো কোনো জায়গায় তুফান চলছে, কোনো কোনো জায়গায় তাণ্ডব চলছে। তার মানে কি, নতুন ছবি না পেয়ে তারা অপোজিশন হলগুলোতে সেটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিনের মালিকদেরও অনেক বড় একটা চাহিদা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা বলেছে যে অনেক দিন আমরা ওয়েট করতে পারবো না, আমরা দম এখনই চাই। তো সেটা নিয়ে কথাবার্তা চলছে যে কিভাবে আমরা পাইরেসিটা রোধ করব, এবং সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করছি এবার, যাতে করে কোনোভাবেই দর্শকরা বড় স্ক্রিনে এই ছবিটা দেখা থেকে বঞ্চিত না হয়। কারণ এই ছবিটা রেদওয়ান রানীর সঙ্গে আমি কথা বলছিলাম, আমাদের ডিরেক্টর ওইভাবেই ছবিটা তৈরি করেছে। এটা কিন্তু বড় স্ক্রিনে হলে থিয়েটারে এসে এক্সপিরিয়েন্স করার সিনেমা। তো সেইটা পাইরেসি হয়ে মোবাইলে কেউ দেখবে অথবা কম্পিউটারে কেউ দেখবে, সেটা আমরা আশা করি না। এবং দর্শকদেরকেও আমরা সচেতন হতে বলবো যে আপনারা কোনো ধরনের পাইরেসিটা রুখে দেন, এবং ছোট ছোট ক্লিপও আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবেন না, সেটাও কিন্তু পাইরেসির অন্তর্ভুক্ত হয়। অনেকে বুঝে না বুঝে করেন, কিন্তু সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যারা এখন টিকিট পাচ্ছেন না, যেমন আগামী 3-4 দিনের টিকিট নাই দমের, কিন্তু সেটা যেমন একদিকে ভালো যে না টিকিট সব বিক্রি হয়ে গেছে, আমরা কর্তৃপক্ষকেও বলবো যে আপনারাও দেখবেন যে যদি আরও শো বাড়ানো যায় দর্শকদের চাহিদা অনুযায়ী, তাহলে দর্শকরা তো চাইছে, দর্শকরা এসে ফিরে যাচ্ছে, তো সেটাও আমাদের জন্য কষ্টের, কিন্তু সবাই ইভেনচুয়ালি দেখতে পাবেন, এবং সিঙ্গেল স্ক্রিনে দর্শক যারা আছেন তারাও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি।